ড্রামার শুরুতে আমরা এখানে দেখি শাওবিকে যে দৌড়াচ্ছে, কারণ তার পেছনে জঙ্গলের কিছু বন্য প্রাণী লেগে পড়েছিল। আসলে সে তার বন্ধুদের সাথেই ছিল, কিন্তু সেই দুই বন্ধু কোথায় যেন হঠাৎ উধাও হয়ে যায় তাকে একা রেখে। আর এখানে নিজের প্রাণ বাঁচাতে বাঁচাতে সে একটা পুরনো মন্দিরের ভিতরে ঢুকে পড়ে। তখন তার মনে হতে থাকে যে হয়তো এটা এমন একটা জায়গা যেখানে সে নিরাপদ অনুভব করতে পারবে, আর এখানে এখন আর কেউ আসতে পারবে না। এমনটা বলতে বলতে সে পুরো মন্দিরটা ঘুরে দেখতে শুরু করে। ঠিক তখনই তার সামনে একটা পেইন্টিং চোখে পড়ে, সেই পেইন্টিং যার ভেতরের মানুষটাকে সে তার স্বপ্নেও দেখত। তখন তার মনে হতে থাকে কোথাও কি আমার সাথে কোনো অদ্ভুত ঘটনা ঘটছে। আর ঠিক যখন সে সেই পেইন্টিংটা ছুঁয়ে দেয়, তখন পেইন্টিংটা তাকে জোরে ধাক্কা দেয়, কারণ তার ভেতর থেকে এক শক্তিশালী ডিমন বেরিয়ে আসে যার নাম লিরাং। লিরাং একই গতিতে শাওবিকে নিজের দিকে টেনে নেয় এবং তাকে দেখেই চিনে ফেলে সেই অতীত জীবনের কথা, যা ছিল একেবারে প্রাচীন ঐতিহাসিক সময়ের। তখন শাওবি ছিল শাসা নামে পরিচিত এবং সে ছিল এক ডিমন হান্টার। তখন সে লিরাংয়ের সাথে লড়াই করেছিল এবং তাকে এই পেইন্টিংয়ের ভিতরে বন্দী করে দিয়েছিল। লিরাং এখানে শাওবিকে বলতে শুরু করে, তোমার কি মনে হয় তুমি যদি আমাকে এই পেইন্টিং থেকে বের করো, তাহলে আমি ভুলে যাব যে তুমিই আমাকে এক ডিমন হান্টারের মতো পেইন্টিংয়ের মধ্যে বন্দী করেছিলে?